তো আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জয়। তো ভাইয়া আসছে যে আমার এই মোটর ডিপার্টমেন্টে আসলে কিভাবে আসা। তো এই মোটর ডিপার্টমেন্টে আসার বহু বড় ইতিহাস, যেটা হচ্ছে আমার এই মোটর ডিপার্টমেন্টের ফার্স্ট যখন আমি আসি, যখন এই মোটর ডিপার্টমেন্টে আমি আসি, তখন একটা ট্রাকে হেল্পারি করতাম, ব্যাকফুট গাড়ি, লাড্ডু গিয়ারে। তো ব্যাকফুটে হেল্পারি করতাম। তো ওইখান থেকেই মানে আমার আশা যে পরিবহনে না, আমি টাউন সার্ভিসে ছিলাম। টাউন সার্ভিসে আপনার আনুমানিক 3 বছর ছিলাম। তারপরে আমার ইচ্ছে হয় যে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রোডে ডিউটি করব। আমার একটা ওস্তাদ ছিল, তার নাম হচ্ছে আমির আমির ওস্তাদ, তার বাসা সায়দাবাদ। তো উনি আমাকে মানে আমি ওনাকে যখন বলি কথাটা যে ওস্তাদ এরকম এরকম আমার তো পরিবহনে ডিউটি করার শখ, তখন সে বলল যে তোমার কি গাড়িতে ডিউটি করবা বলো। তো ওনার লাইফে উনি বহুত গাড়ি চালাইছে, যেমন ইউনিক, তারপর সিলেটের রূপসী, মানে বিভিন্ন ধরনের ব্যানার। তো উনি আমাকে বলল যে ঠিক আছে, তো যেহেতু পরিবহনে ডিউটি করার শখ, তো কালকে কাপড় চাপড় নিয়ে চলে আসিস। তো তখন গেছি, সায়দাবাদ গেছি। যাওয়ার পরে আপনার ওনার যে সার্গিত তার নিজের 5টা গাড়ি। তো ওনার সার্গিতের গাড়িতে নিয়ে আমাকে ডিউটি দেয়। তো ডিউটি দেয় মতো আমি ডিউটিতে যাই। ঠিক আছে, ডিউটিতে গেছি। ঢাকা চট্টগ্রাম তখন আমার ফার্স্ট। আমি মানুষটা আহামরি বড় ছিলাম না, ছোটই ছিলাম। তখন ঢাকা চট্টগ্রাম ফার্স্ট, কিন্তু আমি গাড়ি এক পিস করতে পারি খুব সুন্দর। তো গেছি, যেদিন গেছি ভালোই গেছি। তো আমার ওস্তাদের একটা শিক্ষা ছিল যে যদি কখনো কোনো ড্রাইভার রানিং অবস্থায় দেখো স্টার্টিং এ ঘুমায়, তাহলে তাকে নিয়ন্ত্রণ কিভাবে করবা, উল্টা পাল্টা সিঙ্গেল দেওয়ার চেষ্টা করবা, কিন্তু বিপরীত কোনো সিঙ্গেল দিবা না। ঠিক আছে, ওনাকে এমন সিঙ্গেল দিবা যে সে জানি গাড়ি ব্রেকে পাড়া দেয় বা তার চোখ খুলে ফেলে। তো নাইট কোচের সিস্টেম হচ্ছে রাত্রের বেলা এত জোরে জোরে সাউন্ড করা যায় না। তো আমি যে ড্রাইভারের সাথে যেদিন গিয়েছি, ড্রাইভারটা হেভি শর্ট ছিল, হ্যাংলা পাতলা, মানে খুব ছোট, মানে তারা খুবই ছোট লাগে, কিন্তু সে মানুষটা বয়স্ক। তো ওই টাইমে আমার ফার্স্ট হিনু 3 গাড়ি ছিল সম্ভবত, খেয়াল নাই, অনেক আগের কথা, 8-9 এরকম। তো উনার যে গাড়ি চালানি, ঠিক আছে, উনার গাড়ি তখন ঢাকা চট্টগ্রাম সম্ভবত কাজ চলতেছে। উনার যে গাড়ি চালানির স্টাইল, ঠিক আছে, আমি তো গাড়ি চালানো দেখে পুরাই ফিদা। তো এইভাবেই আমার আর কি মানে পরিবহনে মনটা আরো বেশি উতল হয়ে পড়ে যে আমি গাড়ি চালাবো, আমি পরিবহন চালাবো। আজ হোক কাল হোক, যে কোনো একদিন হোক আমি গাড়ি চালাবো। তো আমি 2011-তে 11 সম্ভাবনা 12-তে চান্স পাই। ঠিক আছে, টাউন সার্ভিসে চান্স পাই। সেখান থেকে আস্তে 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 চেষ্টা করে বছর 1.5 বছর যাওয়ার পরে আমি ঢাকা মাওয়া রোডে 25টাতে চান্স নিতে যাই। তো খুব একটা চান্স পাই না, মানুষ ছোট, ঠিক আছে, ছোট ড্রাইভার, ওর তো দাড়ি মুছি নাই, ওরে কি গাড়ি দেবো। তো এরকম নিয়ে কিছু কথা উঠছিল। তো এই করতে 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 আল্লাহ দিলে আমি 50টায়, যে কোনোভাবে হোক, যার সাথেই হোক, কারোর সাথে না কারোর সাথে আমার একটু মিল মহব্বত হয়, যার মাধ্যমে আমি ঢাকা মাওয়া রোডে কিছুদিন গাড়ি চালাইতে পারি। তারপরে যে আমার এই পরিবহনে আসার মূল, যখন পদ্মা সেতু চালু হয়, তো এই যে পরিবহনে মূল আসার কারণ, ঠিক আছে, হচ্ছে আমার 2টা বন্ধু। ঠিক আছে, কারণ আমি অতীত জিনিসটা কখনো ভুলি না, তো ওদেরকেও কখনো ভুলতে পারবো না। তো ঢাকা মাওয়া রোডে যারা ছিলেন তারা হয়তো বা চিনবেন, ঠিক আছে, শাকিল, ঠিক আছে, কেজিএফ শাকিল, মানে ওর টিকটক আইডির নাম ছিল কেজিএফ শাকিল। আর হচ্ছে আজিফ, বুলেট আজিফ, আমার ফ্রেন্ড। যাই হোক না হোক, ওদের নামের আর কি পিছনের টাইটেল, ওদের নাম কিন্তু আসলে খুবই সুন্দর নাম, শাকিল, আজিফ। ওদের মাধ্যমেই কিন্তু আমি, ঠিক আছে, এই জায়গায় আসি। মানে পরিবহনে আমাকে ফুল সেট আপ করে ওরা, সেট আপ করে। তো ওদের এই কৃতজ্ঞ কখনো ভুলতে পারবো না। তো ওদের কারণে আজকে আমি আল্লাহ দিলে, ঠিক আছে, অনেক অনেক ব্যানার চালাইছি। ঢাকা বরিশাল ইমরান ট্রাভেলস চালাইছি, শরীয়তপুর জেলায় শরীয়তপুর পরিবহন, শরীয়তপুর সুপার সার্ভিস, ঠিক আছে, আল্লাহ দিলে ব্রাউনবাড়িও গাড়ি চালাইছি, সিলেট রোডেও গাড়ি চালাইছি, লন্ডন এক্সপ্রেসে স্লিপার। আর ঢাকা কক্সে তো আল্লাহ দিলে মানে কি বলবো, শান্ত ট্রাভেলস তো আছেই, শান্ত চালাইছি এতটা না, কিন্তু আমি সেন্ট মার্টিন 1-এর গাড়ি অনেক বেশি চালাইছি।
ঠিক আছে, কারণ ওই ব্যানারের এমডিও খুব ভালো, ঠিক আছে, ড্রাইভারদের স্টাফদের খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে। তো ওই জায়গায় আমি বেশি গাড়ি চালাইছি, আর বেশিরভাগটাই আমার সায়দাবাদ থেকে গাড়ি চালানো। তো বিগত 4-5 মাস হয়েছে আমি শ্যামলীতে আসছি।